এটি এমন একটি বাজার যা বসে থাকে খালের মধ্যে ভাসমান অবস্থায়, যেখানে স্থানীয় চাষিরা তাদের নিজেদের গাছের পেয়ারা, আমড়া, জাম্বুরা থেকে শুরু করে আরো বিভিন্ন শাকসবজি, ফলমূল নৌকায় ভাসিয়ে নিয়ে আসে এখানে এবং যা বিক্রিও করে ভাসমান অবস্থাতেই। তাই আজকে আমরা এই ভাসমান বাজারে ভাসতে ভাসতে এসেছি এবং সেই সাথে এখানকার তথ্যচিত্র আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি। চলুন তাহলে ঘুরে আসি। একদম ভোরবেলা আমি পৌঁছে গিয়েছি বরিশালের চৌমাথায়, আর এখান থেকেই পিক আপ, মাহিন্দ্রা বা সিএনজিতে করে যাওয়া যায় আটঘর বাজারে। যেহেতু আমরা বাইকে যাব তাই সবকিছু গুছিয়ে নিয়ে এখনই রওনা করছি। আটঘর পেয়ারা বাগান ডাইরেক্ট। ভাড়া কত করে আটঘর? 70 টাকা, জনপ্রতি 70 টাকা করে আপনারা এই লেগুনায় করে যেতে পারবেন আটঘর বাজারে। তো দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আটঘর বাজারের দিকে। আপনারা চাইলে আমাদের মতো এই রুট দিয়েও যেতে পারবেন, আর চেষ্টা করবেন বরিশাল থেকে একদম ভোর ভোর রওনা করতে, তাহলেই আপনি একদম উপযুক্ত সময়ে বাজারে পৌঁছাতে পারবেন। যাওয়ার পথে একটা বিষয় খুবই খারাপ লাগলো, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন ইটের সোলিং রাস্তা। আসলে এটা একটা টুরিস্ট স্পট বলতে গেলে। এখানে প্রতিদিন শত শত এবং হাজার হাজার মানুষ আসা যাওয়া করে এই রুট দিয়ে। এটা বরিশালের খুবই জনপ্রিয় একটি জায়গা, যেখানে দূর থেকে অনেক মানুষ আসে। এই রাস্তাগুলো আসলে সংস্কার করা উচিত, মানে এগুলো এইভাবে না হয়ে, যেহেতু টুরিস্টরা আসা যাওয়া করে, সেক্ষেত্রে পাকা সড়ক হলে সবচেয়ে ভালো হয়। অবশেষে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আটঘর বাজারে পৌঁছে গিয়েছি, আর এখান থেকেই মূলত ট্রলার বা নৌকা ভাড়া করে লোকজন পেয়ারা বাজারে ঘুরতে যায়। এটাই হচ্ছে সেই আটঘর বাজারের নৌকার ঘাট, যেখানে এই যে দেখতে পাচ্ছেন নৌকা, এইগুলোর মাধ্যমেই পেয়ারা বাগান যাওয়া যায়। তো ছোট নৌকা থেকে শুরু করে বড় নৌকা, স্টিল বডি সব রয়েছে। এখানে 20 জন 30 জনও যাওয়া যাবে। আবার এই পাশে হচ্ছে আপনার 10 জন বা হচ্ছে 8 জন, এবং কি 2 জনের জন্য নৌকা রয়েছে। আটঘর বাজার থেকে একটু সামনে আরেকটি ছোট বাজার রয়েছে, আর আমরা সেখান থেকেই একটি ডিঙ্গি নৌকা ভাড়া করেছি, যেটি একদিন আগেই আমরা বলে রেখেছি। যেহেতু আমরা 4 জন মানুষ, তাই নৌকাটাই আমাদের জন্য ভালো হবে, নিরিবিলি, শব্দবিহীন। সবাই যেখানে বড় একটি খাল দিয়ে চলে যায়, সেখানে আমরা ভিন্ন একটি পথ দিয়ে যাচ্ছি, আর এটি ছিল ছোট্ট একটি খাল। আর নৌকায় করে আমরা সেই খাল পাড়ি দিয়ে দুপাশের সবুজে ঘেরা সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি সেই পেয়ারা বাগানের দিকে। আমাদের সাথে তারাও পেয়ারা এইমাত্র বাগান থেকে পেরে সেগুলোকে এই নৌকার মধ্যে নিয়ে ভাসমান অবস্থায় যাচ্ছে সেই বিমরুলি বাজারে। দেখা হবে হয়তো তাদের সাথে সেখানে আমাদের। সকাল থেকে এখন পর্যন্ত আমরা কিছুই খাইনি, তাই নাস্তা আমরা নৌকাতেই নিয়ে নিয়েছি, আর সবাই মিলে এই নৌকায় বসেই প্রকৃতি দেখতে দেখতে খাওয়া দাওয়া করছি। আর এটি ছিল অন্য রকম এক মুহূর্ত। যাওয়ার পথেই দাদা একটি পেয়ারা বাগান থেকে আমাদের জন্য বেশ কিছু পেয়ারা নিয়ে এসেছে, আর পেয়ারাগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে। আশা করি মিষ্টিটাও অনেক বেশি হবে। অনেক মিষ্টি, একদম গাছ থেকে পাড়া। দাদা আমরা একটু ফটো নেব। সেই বেশ কিছুক্ষণ পরে আমরা আবারও সেই বড় খালে পৌঁছে গিয়েছি, আর সেখানে আসার পরই দেখা হচ্ছে একের পর এক নৌকার সাথে যারা পেয়ারা নিয়ে যাচ্ছে বাজারে। আবার অনেক টুরিস্ট রয়েছে যারা বাজারে ঘুরতে যাচ্ছে এবং ঘোরা শেষ করে আবার নিজ নিজ জায়গায় ফিরছে, আর এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি সেই ভাসমান পেয়ারা বাজারে। এই ব্রিজ পার হওয়া মানেই আপনি পেয়ারা বাজারে পৌঁছে গিয়েছেন, যেখানে পেয়ারাগুলো বিক্রি করার জন্য এখনই নিয়ে আসবে লোকজন, তাও নৌকায় ভাসতে ভাসতে। বলতে না বলতেই হাজির হয়ে গিয়েছে পেয়ারা নিয়ে, আর এগুলো কি পাইকারি বিক্রি করবে তারা বড় ট্রলার নিয়ে আসা লোকজনদের কাছে। ক্যারেট 500 টাকা। ক্যারেট 500। এক ক্যারেটে কত থাকে কেজি? 25? না 25 কেজি না, এটা ধরুন ওই 22 কেজি থাকে। 22 কেজি। শুধু যে পেয়ারা তা কিন্তু নয়, নিজেদের গাছের কলা, নারিকেল থেকে শুরু করে আখ আরো বিভিন্ন কিছু বিক্রি করে থাকেন এই বাজারে। মূলত এটি একটি পাইকারি বাজার, যেখানে নিজেদের চাষ করা শাক সবজি সকল কিছুই পাইকারি বিক্রি করতে পারেন স্থানীয় লোকজনেরা।
আর এখান থেকেই এগুলো পাইকারি কিনে নিয়ে সেগুলো ট্রলারে করে চলে যায় বরিশাল বিভাগীয় শহর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। সময়ের সাথে সাথে বাজারও অনেক জাঁকজমক হয়ে যাচ্ছে, যদিও এখন যেই নৌকা দেখছেন এর চেয়েও অনেক বেশি নৌকা থাকে এই বাজারে। তবে এখন পেয়ারার সিজন আগের থেকে কমতে শুরু করেছে, তাই আস্তে আস্তে নৌকার সংখ্যাও কমে যাচ্ছে। মূল কথা, পেয়ারার সিজন বর্ষার সময়ই এই পেয়ারা বাজারটি সবচেয়ে বেশি জমজমাট থাকে। আপনারা কিন্তু চাইলে এই সময়ের মধ্যেই চেষ্টা করবেন পেয়ারা বাগানে আসার জন্য। চাষিরা পেয়ারা নিয়ে আসছে, আর পর্যটক যারা তারাও নৌকা নিয়ে ঘুরছে, দেখতে পাচ্ছেন আমার ডান পাশে রয়েছে। আর বাজারটা মূলত এইটাই, সবজি পেয়ারাটা একদম শেষের পর্যায়ে, হয়তো আর কিছুদিন পরে আসলে পেয়ারা কেউ পাবে না। এটা হচ্ছে ভিরুলি বাজারের ব্রিজ, আর ব্রিজে দাঁড়িয়ে একদম আপনি যদি তাকান অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে, কারণ একের পর এক নৌকা, স্টিল বডি বোট, পেয়ারা এবং বিভিন্ন শাক সবজি বিক্রি করতে এসেছেন স্থানীয়রা এই বাজারে। তো মোটামুটি ভালোই ঘুরলাম, দেখলাম। এখন হচ্ছে আমরা আবার আমাদের নৌকায় চলে যাব। নৌকায় চলে আবার সেই আটঘর বাজারে, যেটা নিয়ে আলাদা একটা কন্টেন্ট আসবে। আর এখানে কিন্তু অনেকগুলো হোটেল আছে, খাবারের হোটেল আছে, চাইলে এখানে আপনারা ভাত থেকে শুরু করে হালকা পাতলা সকল ধরনের নাস্তা করতে পারবেন। তো হচ্ছে চলে যাচ্ছি। এবার আমাদের বিদায়ের পালা। আর যাওয়ার পথে দেখলাম হাটের দিকে এখনো পেয়ারা নিয়ে যাচ্ছে লোকজন। মূল কথা, পেয়ারা গাছ থেকে পাড়ার পরই সেগুলো খুবই দ্রুত নিয়ে যায় বাজারে, যদিও সকালবেলায় এই পাইকারি বাজারটি বসে থাকে। আপনারা চেষ্টা করবেন একদম সকাল 8টার মধ্যেই এই বাজারে পৌঁছানোর জন্যে। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে, সেই সাথে শেয়ার করে পৌঁছে দিবেন অন্য সকলের মাঝে। ভালো থাকবেন সবাই, দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।